এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার চুল কিন্তু মাঝখানে একদম পুরোপুরি স্ট্রেট ছিল। আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন। আমার চুলটা অলরেডি কিন্তু ক্যানভো ডিপ শাইনটা করা আছে, বাট হেয়ার কালার করতে করতে অযত্ন অবহেলায় আমার চুলের অবস্থা এতটাই খারাপ, আমার চুলগুলো কতটা রাফ হয়ে গেছে। তো এরকম ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য রিসেন্টলি আমি একটা প্রোডাক্ট আমি পারচেস করেছি অনলাইন থেকে। এই যে প্রো ফাইবার, এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট যেটা ড্যামেজড হেয়ারকে রিকভারিং করে। তো এইটার রিভিউ আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনে উইন্টার সিজন, সো আমার মনে হয় সবাই চুলটা একটু স্ট্রেট রাখতে চায়, সবাই চুলটা একটু খোলা রাখতে চায়। এর জন্য আজকে প্রো ফাইবার রিভিউ থাকছে আমার এই ভিডিওতে। সো আমার হেয়ারের অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমার হেয়ারটা কতটুকু রাফ হয়ে গেছে। এখন এটাকে আমি রিপেয়ার করব প্রো ফাইবার দিয়ে। আমি চুলটা আগে শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে আমার চুলটা একটু ভিজিয়ে নেওয়াটা খুব দরকার। আমি চুলটা মোটামুটি একটু ভিজিয়ে নিচ্ছি। আর আমার চুলটা যেহেতু একটু হেয়ার কালার করা, তো আমি শ্যাম্পু সবসময় এটা এলভা কালার প্রোটেক্ট শ্যাম্পু। এটা মোটামুটি হেয়ার কালার যারা করেছেন তারা এটা ইউজ করতে পারেন। হেয়ার কালারটা অনেক বেশি লাস্টিং থাকে। এবার আমার হেয়ারটা ওয়াশ করার জন্য আমি অল্প একটুখানি শ্যাম্পু ভিজা চুলে লাগিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি প্রায় 15 মিনিটের জন্য একটা ক্লিপ দিয়ে সবগুলো চুল বেঁধে ওয়েট করছি। তারপর 15 মিনিট পর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলাম। এবার গামছা দিয়ে একটু মাথাটা মুছে তারপর ভিজা চুলে মাথাটা একদম আঁচড়ে নিব, যাতে করে কোনো রকম কোনো জট না থেকে থাকে। আর প্রো ফাইবারটা কিন্তু অবভিয়াসলি আপনার ভিজা চুল ইউজ করতে হবে। কোনো রকম চুলটা যদি আপনি ড্রাই করেন অথবা শুকিয়ে যাওয়ার পর কিন্তু প্রো ফাইবার দিলে কোনো কাজে আসবে না। এবার আমার মাথার সবগুলো চুলগুলো পুরো 4 ভাগে ভাগ করে নিব, মানে সামনের দিকে 2টা সাইড আর পিছন দিকে 2টা সাইড। কারণ এভাবে করে ভাগ করে নিলে কিন্তু প্রো ফাইবার দিতে অনেক ইজি হয়। এবার অল্প একটুখানি প্রো ফাইবার হাতে নিয়ে মিক্স করে চুলের ঠিক গোড়া থেকে আগা পর্যন্ত, মানে উপর থেকে নিচের দিকে একদম টেনে টেনে লাগিয়ে নিচ্ছি। এই প্রো ফাইবার মাথা তালুতে কিন্তু মোটেও লাগানো যাবে না, বাট গোড়ার দিকে কিন্তু আপনার 1 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর আমি এটা মাখাচ্ছি এজ এ কন্ডিশনার, যেভাবে করে আমরা অলওয়েজ ইউজ করে থাকি। গোড়ার দিকটা আমরা একটু অ্যাভয়েড করে ঠিক সেভাবে। এবার সামনের দিকে চুলগুলোতে লাগানো শেষ হলে প্রো ফাইবার সেম প্রসেসিং এ পিছন দিকে চুলগুলোতে লাগিয়ে নিচ্ছি। চুলগুলো একটু সোজাভাবে নিচের দিকে টেনে টেনে লাগাবো, যাতে করে চুলটা একটু স্ট্রেট হতে পারে। আর এক্ষেত্রে আমি কোনো ক্লিপ বা একদম হেয়ার ব্যান্ড দিয়ে আঁকা বাঁকা হয় মতো চুলটা বাঁধবো না। একদম মাথাটা সোজা রেখে ওয়েট করতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে হেয়ার ক্যাপ ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে হেয়ার ক্যাপ ইউজ না করলে বেটার হয়। এই যে দেখেন, আমি একটুখানি পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি 15 মিনিট পর যে চুলের কি অবস্থা। তো 15 মিনিট পর চুলটা জাস্ট পানিতে দেওয়ার পর দেখেন একদম স্ট্রেট হয়ে গিয়েছে লাগছে। তো আফটার রেজাল্টস হচ্ছে এই ভিডিওটা আমি একটু শর্টকাট স্লো মোশন ফুটেজটা নিয়ে নিলাম। প্রো ফাইবার ইউজ করার পর আমার একদম এক্সট্রিম লেভেলের যে ড্যামেজড হেয়ার ছিল সেটা কিছুটা হলো রিপেয়ার করতে পেরেছি, সেজন্য আমি মোটামুটি স্যাটিসফাইড। আপনারা যারা উইন্টার সিজনে একটু চুলটা সোজা রাখতে চান তারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আর অনলাইনে কোন পেজ থেকে নিয়েছে সেটা নামটা আমি উল্লেখ করলাম না। যদি আপনারা একদম 1 নাম্বারটা চান তাহলে আপনারা অবশ্যই দোকান থেকে বার করে স্ক্যান করে যাচাই করে কিনতে পারেন। আর আপনারা যারা প্রো ফাইবার অলরেডি ইউজ করে ফেলেছেন, আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো সবাইকে খোদা হাফিজ।